যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আসলে আমি সবসময় চেষ্টা করেছি যে সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের প্রশাসনিক জায়গা থেকে যে লুপহোলগুলো রয়েছে, যেগুলো সমাধান করতে পারলে শিক্ষার্থীদের জীবনযাত্রার মানটি আরেকটু সহজ হয়। আমি এই বিষয়গুলি সবসময় আমার ইশতেহারে তুলে ধরতে চেষ্টা করেছি। এছাড়া আমি সবার কাছে বারবার এটি প্রচার করেছি যে শিক্ষার্থীদের প্রত্যাশাই হবে আমার ইশতেহার। আমি তাদের কাছে আহ্বান করেছিলাম তারা যাতে আমাকে অফলাইন এবং অনলাইনে যে কোনো মাধ্যমেই তাদের সমস্যার কথাগুলো আমাকে জানায়। আমি সেগুলি তাদের কণ্ঠস্বর, যেহেতু আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবেই এই নির্বাচনে দাঁড়িয়েছি, সেক্ষেত্রে আমি তাদের সমস্যার কথাগুলো ধরার চেষ্টা করেছি। আমার প্রথম ইশতেহারে রয়েছে যৌন নিপীড়ন, সেটি অফলাইন এবং অনলাইন সাইবার হ্যারাসমেন্ট বা যৌন নিপীড়ন হোক, এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স গড়ে তোলা। আপনারা জেনে থাকবেন যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি যৌন নিপীড়ন বিরোধী একটি সেল রয়েছে, কিন্তু সেটি অকার্যকর। দেখা যায় যে অনেক সময়, যেহেতু এটি অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়, প্রায় ৭০০ একরের মতো জায়গা, বিভিন্ন সময় এবং আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি অনেক রিচ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য গাছপালা, বন জঙ্গল। অনেক সময় দেখা যায় নারী শিক্ষার্থী বা আমি যদি শ্রেণী ভেদ নাই করি, অনেক সময় পুরুষ শিক্ষার্থীর ক্ষেত্রেও এই যে আপনারা জেনে থাকবেন যে অনেক সময় এমন হয় যে ডাকাতির ঘটনা অহরহ ঘটছে, ছুরি দিয়ে ছিনতাইকারীরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গায় স্ট্যাপ করছে, এই ধরনের ঘটনা ঘটছে। এছাড়া নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটনাগুলো আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। দেখা যায় যে কিছুদিন আগের ঘটনা, আমাদের ৫১তম আবর্তনের এক নারী শিক্ষার্থীকে বাইরের কিছু বহিরাগত এসে তাকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে সর্বোচ্চ চেষ্টা করে যে বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন বিরোধী যে সেলটি রয়েছে সেখানে যোগাযোগ করার, কিন্তু সেটি কোনোভাবেই সে রিচ আউট করতে পারে না, এবং যার ফলে যা হয় শিক্ষার্থীদের তাদেরকে উদ্ধার করতে হয়, কিন্তু ততক্ষণে অনেকটি সময় গড়িয়ে যায়। এইসব কথা বিবেচনা করি আমি আসলে যদি আমি নির্বাচিত হতে পারি, যদি আমি নির্বাচিত নাও হতে পারি, এটি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে প্রতিশ্রুতি এবং আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের কাছে প্রতিশ্রুতি যে আমি এমন একটি ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার নিয়ে আসার চেষ্টা করব, যেটি হবে অনেকটি 999-এর মতো। এর থ্রুতে যখনই কোনো শিক্ষার্থী এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হবে, তারা কল দিতে পারবে, এবং কল দিলেই সেখানে স্পেশাল একটি জিপিএস ট্র্যাকারের ব্যবস্থা থাকবে, যাতে করে তার নিজের তখন না বলতে হয় ওই সিচুয়েশনে যে সে কোথায় আছে, ট্র্যাক করে তার অবস্থানটি জানা যায় এবং সেখান থেকে তাকে রেস্কিউ করা যায়। এটি থাকবে আমার প্রথম ইশতেহার। এছাড়া আমার দ্বিতীয় ইশতেহারে রয়েছে যে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি অনেক বৈচিত্র্যপূর্ণ, কিন্তু এর পিছনে রয়েছে একটি অন্ধকার জগৎ। আমি যা বলতে চাচ্ছিলাম, প্রতি বছর মশাবাহিত রোগে যেমন চিকনগুনিয়া, ডেঙ্গুতে আমাদের অসংখ্য শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে এবং অনেকে মৃত্যুমুখে পতিতও হচ্ছে। এই ক্ষেত্রে প্রধান কারণ কি? মশা উৎপন্নের প্রধান জায়গাগুলোই থাকে যে আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো সময় উপযোগী না, বৃষ্টির সময় আসলেই পানি জমে যায়, এখান থেকে মশা উৎপন্ন হয়। এছাড়া আপনারা দেখবেন যে আমাদের একটি সেন্টার কোনো বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নেই, যার ফলে আমাদের বটতলায় যে দোকানগুলো রয়েছে তারা তাদের বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারে না। দেখা যায় ময়লা আবর্জনা বা খাবারের উচ্ছিষ্ট তারা যত্রতত্র দোকানের সামনে পিছনে ফেলছে। এসব জায়গা থেকে মশার সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি চেষ্টা করব, প্রশাসনকে বাধ্য করব প্রতি মাসে দুইবার করে ফলার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছেটানোর, যাতে হলগুলোতে ছেটানো হয়। এছাড়াও যেসব ঝোপঝাড় মুক্ত এলাকাগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেসব জায়গায় মশার ওষুধ ছেটানোর ব্যবস্থা করা। এখন পর্যন্ত খুবই উৎসবমুখর পরিবেশে আমি আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে আমার লোকবলের তো একটু সংকট থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে খুবই সহজভাবে গ্রহণ করছে। তারা খুব সাবলীলভাবে তাদের সমস্যাগুলো আমার কাছে তুলে ধরছে এবং তারা চাচ্ছে আমার ইশতেহারের মাধ্যমে তাদের সমস্যাগুলো যাতে আমি তুলে ধরি, এর একটি সমাধানের আমি যাতে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এছাড়া আমি ব্যাপক সাড়া পাচ্ছি, আমি খুবই সন্তুষ্টি প্রকাশ করছি এবং আমি আশা রাখছি যে আমার ভাই বোনেরা, আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি আমার পাশে থাকে, আমি ইনশাআল্লাহ বিজয়ী হয়ে আসতে পারবো। আসলে ৩৩ বছর পর ক্যাম্পাসে জাকসু নির্বাচন হচ্ছে। আমাদের জেনারেশনের মানুষের জন্য কিংবা আমাদের প্রায় সবার জন্য এটা প্রথম নির্বাচনের অভিজ্ঞতা একরকম। সেই জায়গা থেকে নিঃসন্দেহে ক্যাম্পাসে একটা উৎসব ভাব চলছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই জেনারেশনটা আসলে প্রচ্ছন্নভাবেই এমন একটা রেজিমে বড় হয়ে উঠেছে, তারা নির্বাচনকে খানিকটা ভয় পেতে শিখেছিল।
ওই জায়গা থেকে কিছু জড়তা এবং আরও কিছু প্রতিবন্ধকতার জন্য এবছর প্রার্থিতার জায়গাটায় দেখা যাচ্ছে বিশেষত নারীরা একটু পিছিয়ে আছেন। তবে এই আশাটা রাখছি যে সামনের নির্বাচনে আমরা আসলে আরও অনেক বেশি নারী প্রতিদ্বন্দ্বী দেখতে পাবো এবং অংশগ্রহণের হারটা অনেক বেশি বাড়বে। আর নিজের কথা যদি বলি, কেন জিএস পদপ্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়ালাম, আমার কাছে মনে হয়েছে অ্যাজ আ অ্যাক্টিভিস্ট আমি অনেক দিন ধরে ক্যাম্পাসের স্টুডেন্ট, ক্যাম্পাসের বাইরে সাধারণ মানুষের সাথে কাজ করেছি। তো আমরা আগে রাজনৈতিক নেতা বলতে যা বুঝতাম যে একটা দোর্দণ্ড প্রতাপ ব্যক্তিত্ব এবং অনেক প্রতিশ্রুতি, পরিবর্তন যা এসেছে সেই জায়গা থেকে এখন মানুষ চায় তাদের মধ্য থেকে মানুষ উঠে আসুক প্রতিনিধি হিসেবে। এবং আমার কাছে মনে হয়েছে মানুষের জন্য এখন অনেক বেশি ভরসাযোগ্য হবে একজন দরদি নেতা, যে তাদের কাতারে থেকেছে, তাদের কষ্টগুলো বুঝেছে এবং সেগুলো তুলে ধরতে পারবে। সেই জায়গা থেকে আমি আশা রাখি যে ক্যাম্পাসের মানুষ আমাকে ভরসা করবে এবং ক্যাম্পাসের প্রতিনিধি হিসেবে আমি আসলে সিনেটে তাদের একজন হিসেবে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। যেহেতু স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমার পুরো পারপাস কিংবা আমার পুরো লক্ষ্যটাই আসলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং স্বার্থের কথা ভেবে। সেই জায়গা থেকে তাদের সবার কাছে আসলে এই অনুপ্রেরণা পাচ্ছি যে একা করছো বলে হাল ছেড়ে দিও না, তুমি আগাও, তোমার সাথে আমরা আছি। আর ইশতেহার যা যা দিয়েছি, আমার কোর লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা। আর ইশতেহার যেভাবে সাজিয়েছি সেখানে মূল বিষয়টা হলো ক্যাম্পাসের এই স্টুডেন্টদের আসলে অনেক সমস্যা আছে যেগুলো তারা বলতেও পারে না, সইতেও পারে না। আমি তাদের হয়ে প্রশাসনের কাছে কথাগুলো বলতে চাই এবং তারা যেগুলো সইতে পারছে না কিন্তু সহ্য করতে হচ্ছে সেগুলোর সমাধান প্রশাসনের কাছে আদায় করে নিতে চাই। যেমন আগামী 1 বছরে যদি প্রতিনিধিত্বের সুযোগ পাই তাহলে যে দৃশ্যমান পরিবর্তনগুলো আনবো বলে ভেবেছি, একটা হলো ক্যাম্পাসে সাইকেল অনেক বেশি চুরি হয়। একজন মধ্যবিত্ত হিসেবে, একজন পাবলিক স্টুডেন্ট হিসেবে আসলে জানি যে সাইকেল হারালে কেমন লাগে। তো ওই জায়গা থেকে ক্যাম্পাসে একটা সেন্ট্রাল বার্গলার সিস্টেম চালু করতে চাই। ক্যাম্পাসে ওয়াশরুম, ক্যান্টিন, ক্যাফেটেরিয়ায় আমরা যে অব্যবস্থাপনাগুলো দেখি তার জন্য স্টাফ মনিটরিং সেল চালু করতে চাই। কেননা আমাদের ক্যাম্পাসে দেখুন মেয়েদের জন্য একটা ওয়াশরুমও কিন্তু বটতলায় তৈরি হয়েছিল, কিন্তু সেখানে মেনটেন করা হয়নি, জবাবদিহিতার জায়গাটা ছিল না। আসলে ক্ষমতার একটা ভারসাম্য, স্টুডেন্টদের জন্য তাদের পক্ষেও যে জবাবদিহিতা, সেই জায়গাটা তৈরি করতে চাই। এর বাইরে ক্যাম্পাসে পরিবহন নিয়ে শিক্ষার্থীরা বড় ধরনের সমস্যায় ভুগছে। আমাদের জন্য যে কার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি না। এই জায়গাটায় বহিরাগতদের জন্য প্রয়োজনে নির্ধারিত সিট রেখে স্টুডেন্টদের জন্য কার্টটাকে আরও অনেক বেশি শিক্ষার্থী বান্ধব করে তুলতে চাই।